আজ সোমবার। আজকে সুজাতা তার মামার বাড়ি যাবে। অনেক দিন হয়ে গেল সে মামার বাড়ি যায়নি। বিকাল হতে সে বেরিয়ে পড়লো মামার বাড়ির উদ্দেশ্যে। মামার বাড়ি গিয়ে সে সবার সাথে দেখা করলো। দিদা কোথায়? দিদাকে তো দেখতে পাচ্ছি না। আমি এই তো এখানে। কেমন আছো দিদি ভাই? আমি ভালো আছি দিদা। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। অনেকটা রাস্তা অতিক্রম করে এসেছো। এখন তুমি কিছু খেয়ে দে একটু বিশ্রাম নাও। এই বলে দিদা ঠাকুর ঘরে গিয়ে সন্ধে দেখাতে লাগলো। কিছুক্ষণ পর ঘন্টার শব্দ শুনে সুজাতা ঠাকুর ঘরে গেল। দিদা ঠাকুর ঘরে সে একটি হনুমান ভগবানের ছবি দেখতে পেয়ে বলে উঠল, আচ্ছা দিদা, তুমি আমাকে তোমার সেই ছোটবেলার গল্পটা শোনাবে গো? তুমি স্বপ্নের মধ্যে হনুমান ভগবানকে দেখতে পেয়েছিলে? এখন নয়, রাতে খেয়ে দে তারপর শোনাবো। রাত হয়ে গেল। সুজাতা তার দিদাকে বলে উঠল, কি গো দিদা, এবার গল্পটা শোনাও তাড়াতাড়ি। আচ্ছা, শোন তবে। সে অনেকদিন আগের কথা। আমি যখন ছোট ছিলাম তখন থেকে হনুমান ভগবানের পূজা করে আসছি। আমি হনুমান ভগবানকে নিজের ভাইয়ের মতন মনে করি। একদিন আমি আমার এক বন্ধুর বাড়ি থেকে আসছিলাম। এখানে দেখতে পেলাম একটা বানর থেকে আমার পিছন পিছন আসছে। আমি ভাবলাম হয়তো তার খিদে পেয়েছে। সে তো কথা বলতে পারে না, তাই হয়তো আমার পিছন পিছন আসছে। আমি তখন থেকে আমার কাছ থেকে একটা কলা দিলাম। সেও খেয়ে নিল সেটা। তারপর আমি বাড়ি চলে এলাম। পরের দিন সকালে আমি আমাদের বাগানে গিয়েছিলাম গাছে জল দেওয়ার জন্য। তখন আমি সেই বানরটাকে আবার দেখতে পেলাম। আমি মজার ছলে জিজ্ঞেস করলাম, তুই ফের এসেছিস? তোর খিদে পেয়েছে নাকি? এখনো রান্না হয়নি রে, তুই বরং কিছু ফল খা, এই তো এখানে আছে। এই বলে সে কিছু ফল খেয়ে আবার চলে গেল। বাড়ি থেকে মাকে ডাকলাম, মা, ও মা, খিদে পেয়েছে খুব, কিছু খেতে দাও। তার মা এসে বলল, আর একটু ধৈর্য কর, ভাত হতে একটু দেরি আছে। তার মা জিজ্ঞাসা করলো তাকে, আচ্ছা তুই বাগানে কার সাথে কথা বলছিলি? আর বলো না, কালকে আমি বাড়ি ফিরছিলাম, রাস্তায় দেখে একটা বানর আমার পিছন পিছন আসছে। আমি ভাবলাম তার খিদে পেয়েছে, ওই জন্য আমার পিছন পিছন আসছে, তাই তাকে আমি একটা কলা খেতে দিয়েছিলাম। সেই কলাটা খেয়ে চলে গেছিল। আজকে বাগানে জল দিতে গিয়েছিলাম, দেখলাম সেই বানরটা আবার এসেছে। হয়তো খিদে পেয়েছিল তার, তাকে কিছু ফল খেতে দিলাম, সে ফল খেয়ে চলে গেল। এটা শুনে তার মা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কি সব বলছিস? ওখানে তো কেউই ছিল না, আমি তো জানালা থেকে কাউকে দেখতে পেলাম না। ও, এবার বুঝেছি তুই মজা করছিস না। না মা, আমি মজা করব কেন? চুপ, একদম চুপ করে খেয়ে নে, আর মজা করিস না, সকাল সকাল আমার অনেক কাজ পড়ে আছে। তার মা তাকে কিছুতেই বিশ্বাস করলো না। এইদিকে সে চিন্তায় পড়ে গেল। সে ভাবতে লাগলো, সে সত্যি কথাই বলেছে, তাহলে মা কেন ওই বানরটাকে দেখতে পেল না? রাত হয়ে গেল, আমি ঘুমাতে যাচ্ছিলাম। ঠিক এমন সময় আমি আবার ওই বানরটাকে আবার দেখতে পেলাম জানালা দিয়ে। সে ওই বানরটির কাছে গিয়ে বললাম, তুমি কে? তুমি তো সকালে আমাদের বাগানে এসেছিলে, কিন্তু তোমাকে আমার মা তো দেখতে পেল না কেন? বানরটি তখন বলে উঠলো, তুমি আমাকে আমার তোমার ভাইয়ের মতো ভাবতে। বানরের মুখে এই কথা শুনে আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তুমি কথা বলতে জানো? কিন্তু কোনো পশু তো কথা বলতে পারে না, তুমি কি জাদু জানো নাকি? বানরটি মুচকি হেসে বলল, হ্যাঁ, হ্যাঁ, আমি জাদু জানি। তুমি তুমি জাদু দেখবে? এই বলে সে তাকে একটা বালা দিল আর বলল, এইটা তুমি হাতে ধরো, তারপর দেখো। ঠিক এমন সময় তার মা ডেকে উঠল, এই মানু ওঠ, আর কতক্ষণ ঘুমাবি? সকাল হয়ে দুপুর হতে চলো, উঠ শিগগির। তখন ঘুম ঘুম চোখে উঠলাম। ও, আমি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ, তাই বলি একটা বানর কিভাবে কথা বলতে পারে? আমি বিছানা থেকে নামতেই যাচ্ছিলাম, ঠিক এমন সময় আমার চোখে সেই বালাটা পড়লো। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, এটা কি হচ্ছে আমার সাথে? আমি তো স্বপ্ন দেখছিলাম, তবে এই বালাটা এখানে কি করে এলো? আমি তখনই বালাটাকে নিয়ে সেখানে গেলাম যেখানে স্বপ্নে আমি বানরটাকে দেখতে পেলাম। আমি গিয়ে দেখলাম সেই বানরটা সেখানে দাঁড়িয়েছে। অতঃপর আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, সত্যি করে বলো কে তুমি, নাহলে আমি এক্ষুনি আমার মাকে ডাকবো। বানর তবুও চুপচাপ দাঁড়িয়ে রইল সেখানে। তখন একটু রেগে গিয়ে আমি মাকে ডাকতে রাখলাম, মা,
ও মা, এখানে তাড়াতাড়ি এসো। দেখো, এই বানর সেই বানর এখানে দাঁড়িয়ে আছে, দেখো। আমার মা তখন বাইরে বেরিয়ে এসে বলল, কোথায় বানর? সকাল সকাল ফের মজা শুরু করেছিস? তখন আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম সেখানে সত্যি কেউ নেই। মা চলে গেল আর আমি অবাক চোখে তাকিয়ে রইলাম ওখানে। কিন্তু বালাটা এখনো আমার কাছে আছে, সেটাকে ভয়ে ফেলে দিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। ঠিক এমন সময় আমাকে পেছন থেকে কে যেন ডেকে উঠল। বোন, তোমাকে আমি এত ভালোবেসে বালাটা দিলাম, তুমি সেটাকে ফেলে দিলে। চারপাশটা ধীরে ধীরে ধোঁয়ায় ধোঁয়াশা হতে লাগলো। এমন সময় আমি বানরটিকে ফের দেখতে পেলাম। আমি ভয়ে ভয়ে বানরটির দিকে এগিয়ে যেতে যেতে বললাম, আমাকে যদি সত্যিই বোন ভেবে থাকো, তাহলে এখনই তুমি আমার আসল পরিচয় দাও। এটা বলার সাথে সাথে হঠাৎ করে আমার মুখে এক অদ্ভুত আলো পড়ল। তারপরে আমি এক অবাক জিনিসের সম্মুখীন হলাম। অতঃপর আমি বুঝতে পারলাম যে এটা আর কেউ না, আমাদের সবার প্রিয় রাম ভক্ত স্বয়ং হনুমান ভগবান। কি রে, ঘুমিয়ে গেলি নাকি? না না দিদা, জেগে আছি। এই গল্পটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। দিদা, কাল তো হনুমান জয়ন্তী, আমি তোমার সাথে পুজো করব হনুমানের। સૂરજ નિજ મન મુકુર સુધારી બળુ નવ રઘુમુનિ હિમાલય જસુ જો ધાયક ફલ ચાડી બુદ્ધિહીન તનુ જાન કે સુમેરો પવન કુમાર બલ બુદ્ધિ વિદ્યા દેહ મોહ હર કલેશ વિકાર